যায় না। যাই হোক, এখানে জিনও ছিল আর অন্য সব মেয়েরা। আসলে জিন এখানে অনেক বেশি নিজেকে দোষী মনে করছিল। ও এটা ভাবছিল যে ওর জন্য হয়তো বাসুবা সুইসাইড করেছে। বাসুবা ওর বয়ফ্রেন্ডের থেকে খারাপ বিহেভ পেয়েছে একমাত্র জিনের জন্যই, যার কারণে ও নিজেকে পুরোপুরি দোষী মনে করছিল। এরপর একটা সিসিটিভি ফুটেজ দেখা যায় যেখানে বাসুবা হাতে একটা দড়ি নিয়ে উপরে উঠছিল, আর এই দড়ি দিয়েই ও সুইসাইড করে। এদিকে বাসুবা ছিল আর অন্যদিকে বাসুবা যেখানে সুইসাইড করেছিল সেখানে একটি তান্ত্রিক মহিলা কালো জাদু করছিল বাসুবার আত্মাকে ফিরিয়ে আনার জন্য। একটু পর বাসুবার অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কেউ একজন জোরে জোরে কান্না করছিল, লাইটগুলো সব অফ হয়ে যায় আর প্রচুর জোরে বাতাস বইতে থাকে, যার কারণে বাসুবার কফিনটা নিচে পড়ে যায়। কফিন থেকে বাসুবার লাশটা বেরিয়ে আসে, ছিটকে জিনের সামনে এসে পড়ে। একটু পর দেখা যায় বাসুবা চোখ খুলে জিনের দিকে তাকিয়েছে। এই দৃশ্য দেখে জিনের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যায়। এরপর সিন কাট হয়ে চলে আসে পরের দিনে। এখানে ওরা সবাই একসাথে ঘুমোচ্ছিল, কারণ জিন অনেক বেশি ভয়ে ছিল আর বাকিরা সব ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর সাথেই ছিল। এরপর তো ওরা ঘুমাচ্ছিল, হঠাৎ অর্ণ চোখ খুলে দেখে বাসুবা ওর উপরে ঝুলে আছে আর ওর মুখ থেকে তরল কিছু বেরোচ্ছিল, যেটা অর্ণের মুখে এসে পড়ছিল। অর্ণ এখানে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, যার কারণে সবার ঘুম ভেঙে যায়। আর ওরা খেয়াল করে দেখে অর্ণর এটা স্বপ্ন ছিল। একটু পর ওরা খেয়াল করে দেখে পরিবেশ একদম স্বাভাবিক, ও যা দেখেছিল তা কিছুই নেই। ওরা আবারও অর্ণকে শান্ত করে দিয়ে ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে গেলে ও যখন শোবে ঠিক তখনই ও নিজেকে ঘরের দেয়ালে আবিষ্কার করে, আর ওর গলায় সেই দড়ি দিয়ে পেঁচানো ছিল যেই